আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে মালয়েশিয়া সম্পর্কে তথ্য দিয়েছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যারা অল্প খরচে মালয়েশিয়া অ্যাকচুয়াল আসার পরিকল্পনা করতেছেন এবং মালয়েশিয়ার ভিসা নিয়ে আপনি মালয়েশিয়া চলে আসবেন। এখন আপনাকে যে প্রসেসগুলো মেনটেন করতে হবে এবং যে সকল এজেন্সির কাছে গেলে আপনি এই ভিসাগুলো জন্য আবেদন করতে পারবেন এবং ভিসাগুলো নিতে পারবেন। ইতিমধ্যেই কিন্তু অনেক লোকের ভিসা এই মালয়েশিয়ায় আসার জন্য তারা কিন্তু আবেদন করে দিয়েছে। এখন আপনিও যদি চান তাদের মাধ্যমে ভিসা লাগাতে পারেন। অবশ্যই যে কোনো এজেন্সির মাধ্যমে আপনাকে আসতে হবে। আমি আপনাদেরকে কিছু এজেন্সির তথ্য দেওয়ার চেষ্টা করব এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কোথায় থেকে আপনারা এই এজেন্সিগুলোর খুঁজে পাবেন। আপনাকে অবশ্যই এই এজেন্সিগুলো খুঁজে পাবেন এবং সেখানে যে বইটা জমা দিবেন এবং অল্প টাকায়, মানে আপনি সর্বনিম্ন খরচ যেটা ৭৮,৯৯০ টাকা, এই খরচটা দিয়ে কিভাবে মালয়েশিয়ায় আসতে পারবেন এই বিষয়টাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। আর অবশ্যই এই বিষয়গুলো যদি আপনার জানার থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলেই এ টু জেড তথ্যগুলো আপনারা জানতে পারবেন এবং মালয়েশিয়ার ভিসা নিতে পারবেন ৭৮,৯৯০ টাকা দিয়ে। তো চলুন আমরা একটু স্ক্রিনে চলে যাই। স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আজকের এই ভিডিওতে আপনাদেরকে মালয়েশিয়ায় যেহেতু ৭৮,৯৯০ টাকা দিয়ে আমাদের প্রবাসীরা আসতে পারবেন সেই সম্পর্কে একটু আপনাদেরকে বিস্তারিত স্ক্রিন রেকর্ডের মাধ্যমে বলার চেষ্টা করি। চলুন স্ক্রিন রেকর্ডে চলে যাই। রেকর্ডের মাধ্যমে মালয়েশিয়ার ভিসা সম্পর্কে আপনাদেরকে একটু যাচাই বাছাই করে তথ্য দেওয়ার চেষ্টা করব। সেজন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে যেয়ে আমাদেরকে সার্চ করতে হবে সরকারি ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটটার নাম হচ্ছে প্রবাসী, আসলে ইংলিশতে লিখতে হবে প্রবাসী.gov.bd। এই ওয়েবসাইটে আসার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এখানে আপনারা অবশ্যই এই বাটনটাতে ক্লিক করে এটা কেটে দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা পড়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরও আপনারা মেনু বাটনে চাপ দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই সিস্টেম আলাদা করে দেওয়া হয়েছে। আগে একখানেই ছিল, এখন কিন্তু সিস্টেম মালয়েশিয়ার জন্য আলাদা করে দেওয়া হয়েছে। তো আপনারা এই মালয়েশিয়ায় কর্ম অনুমতি এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরেই আপনারা দেখতে পারবেন যে মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নিয়োগ অনুমতি, এটাতে আপনাদের ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যেই সকল এজেন্সিগুলো নিয়োগ অনুমতি পেয়েছে এখান থেকে তাদের লিস্টগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু 5বার নিয়োগ অনুমতি পেয়েছে 5টা এজেন্সি। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 5টা এজেন্সি কিন্তু নিয়োগ অনুমতি পেয়েছে। তার মধ্যে আরএল নাম্বার হচ্ছে, এগুলো কিন্তু লাইসেন্সধারী এজেন্সি। আরএল নাম্বার হচ্ছে 2637, পরেরটা হচ্ছে 2084, তারপরেরটা হচ্ছে মানে 3 নাম্বারটা হচ্ছে 1536, আর 4 নাম্বারটা হচ্ছে আবার 2637। তারা কিন্তু 2বার নিয়োগ পেয়েছে। আর সর্বশেষ যেটা মালয়েশিয়ার জন্য, এটা কিন্তু বয়েসেলের যে আরএল নাম্বারটা সেটা শো করতেছে 147, এটা কিন্তু বয়েসেলের বাংলাদেশ ওভারসিজ লিমিটেড এটার কিন্তু। তো এখানে এই যে পিডিএফ ফাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে নিয়োগ অনুমতির যে ফাইলগুলো সেগুলো। তো এখানে আমরা যদি চাপ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন ডাইরেক্টলি আমাদেরকে ডাউনলোড করতে বলতেছে। আমরা অবশ্যই ফাইল ডাউনলোড অপশনে যেয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম সেগুলো সঠিক না ভুল, সেগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে অ্যাকচুয়াল বুঝতে পারবেন। তো এখানে দেখেন এই যে এখানে বলা হয়েছে যে ফাতিন অ্যান্ড ফাহিম হোল্ডিং, আরএল নাম্বার হচ্ছে 2637। তো তারা কিন্তু প্রথমে 34 জন লোক নিয়ে যাবে তাদের জেনারেল ওয়ার্কার হিসাবে, এবং জেনারেল ওয়ার্কার হিসাবে আবার 12 জনকে নিয়ে যাবে।
আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্যালারি 1500 মালয়েশিয়ান ইঙ্গিত, নিচেরটাও কিন্তু 1500 মালয়েশিয়ান ইঙ্গিত। আর এখানে কিন্তু ওই যে ভিসার তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে, যে ভিসার তথ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভিসার তথ্য এই যে এখানে থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে 12 জন আর এই যে 34 জন, এইভাবে কিন্তু আপনারা অ্যাকচুয়াল এই সকল বিষয়গুলো আপনারা দেখতে পারবেন আর বিস্তারিত এই বিষয়গুলো পড়ে নিতে পারেন। আমি যদি আরেকটা এজেন্সিতে মানে এজেন্সির সিস্টেম দেখি, কিংবা এই যে বয়েসেলেরটাই আমি আপনাদেরকে যদি দেখাই, বয়েসেলেরটা আমি একবার দেখেছি, তারা নিয়োগ পেয়েছে অ্যাকচুয়াল 200 জন কর্মীর। এখানে কিন্তু এই যে আমি যেটা আপনাদেরকে দেখানোর জন্য আসলাম, দেখেন 200 জন কর্মীর কিন্তু নিয়োগ অনুমতি পেয়েছে বয়েসেল, বাংলাদেশ ওভারসিজ লিমিটেড বয়েসেলের মাধ্যমে। মানে এটা কিন্তু একেবারেই নামমাত্র খরচে আপনারা মালয়েশিয়া আসতে পারবেন। ওই আপনার যে খরচটার কথা বলা হয়েছে ৭৮,৯৯০ টাকা, তার চাইতেও অল্প খরচে কিন্তু আপনি বয়েসেলের মাধ্যমে আসতে পারবেন। এখানে কর্মীর সংখ্যা হচ্ছে 200 জন। আর এখানে স্যালারি কিন্তু অবশ্যই ওই মালয়েশিয়ার যে শ্রম আইন, সেই শ্রম আইন অনুযায়ী আপনাদেরকে দিবে। আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো। আপনারা এইভাবে কিন্তু এই নিয়োগ অনুমতি দেখে এই সকল এজেন্সির সাথে অবশ্যই যোগাযোগ করলে আপনাদের ধোঁকা খাওয়ার সম্ভাবনা একেবারে 0% যাবে। পাশাপাশি এই সকল এজেন্সি যেহেতু সরকারি লাইসেন্সধারী এজেন্সি, অবশ্যই আপনি এখানে কোনো প্রকার ধোঁকাবাজির সিস্টেমে পড়বেন না, ডাইরেক্টলি মালয়েশিয়া যেতে পারবেন। তো অবশ্যই চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পারলেন মালয়েশিয়ার যেই সকল ভিসাগুলো যেই এজেন্সির মাধ্যমে নিতে পারবেন, এই বিষয়বস্তুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা আশা করি বুঝতে পারছেন এবং এই ভিডিওটার কারণে আপনারা অনেকটাই উপকৃত হতে পারছেন। তারপরেও কারো কোনো প্রশ্ন মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, আপনার মাধ্যমে আরও যাতে প্রবাসীরা উপকৃত হতে পারে, সেজন্য অবশ্যই এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।